Assalamu alaikum. Hey, what is up, guys? Welcome back to another brand new video. This is Afnan from FX Alpha Trader. Hope all are you doing so great. So finally, we are stepping into our this day trade breakdown setup. Okay. মানে হচ্ছে আমরা আজকে আমাদের ট্রেড যেটা নিছিলাম সেটা ট্রেড ব্রেকডাউন হবে। আমরা কিভাবে ট্রেড নিছিলাম, এটার লজিক কি ছিল, ব্যাক এন্ড সায়েন্স কি ছিল, এটা কতটুকু প্রবাবিলিটি ছিল, অ্যান্ড আমাদের আজকে ট্রেডের কি হয়েছে আমরা সব আজকে ব্রেকডাউন দেব। সো ফার্স্ট অফ অল আমরা সর্বপ্রথমে আসে আমাদের কি রুলস, বায়াস। মার্কেটের বায়াসটা কি এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে, মাস্ট বি, এটা আমাদের কি থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে। সো দেন আমরা কি করব, আমাদের আইসিটি অ্যান্ড এসএমসি এন্ট্রি মডেল আমরা কি করতে পারি, এক্সিকিউট করতে পারি বা প্রাইস অ্যাকশনের উপর। এটা অ্যাডভান্স অ্যান্ড হচ্ছে এটা আমার পার্সোনাল কাস্টমাইজেশন এন্ট্রি মডেল, যেটা আমি রিকমেন্ড করি না তোমাদেরকে এটা, বা আপনাদেরকে আমি এটা রিকমেন্ড করি না, বাট আপনাদেরকে আমি একটা রিকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে এসএমসি, ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার প্লাস লিকুইডিটি সুইপ প্লাস হোয়াট এভার, ঠিক আছে, যেটা আমাদের এটি হতে পারে। সো উইদাউট বাকচুদি লেটস গেট ব্রেকডাউন। পিওর নলেজ থাকবে আর কিছু থাকবে না, ঠিক আছে। চলেন আমরা হচ্ছে শুরু করি। সো আমাদের ফার্স্ট অফ অল প্রথমে আমরা বায়াস ক্লিয়ার করব, দেন আমাদের বায়াস কি ছিল আমরা আগে এটা দেখব। আমাদের বায়াস কি ছিল, আমাদের প্রিভিয়াস 2 দিন ধরে বায়াস কি ছিল, আমাদের হচ্ছে বুলিশে ছিল। আজকের বায়াস আমাদের কি ছিল, আজকের বায়াস মার্কেট আমাদের কি করছে, প্রিভিয়াস ডের ক্যান্ডেলের, ঠিক আছে, অর্ধেক থেকে আমার যে হোয়াইট হরিজন্টাল লাইন যেটা আছে এখান থেকে আমাদের কি হয়েছে, রিট্রেসমেন্ট ক্লোজ হয়েছে, বাট আমাদের ক্যান্ডেলের নিচে আসে নাই, প্রিভিয়াস ডের ক্যান্ডেলের নিচে আসে নাই, বাট আমাদের এখান থেকে রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট কি আছে আবার উপরে চলে যাচ্ছে। আমাদের প্রিভিয়াস যে একটা হাই ছিল হরিজন্টাল লাইন দিয়ে আমি আগে রাখছি উপরে, সেটা তো ক্রস হওয়ার চান্স আছে, এখনো 7 ঘন্টা আছে। আই ডোন্ট নো হোয়াট এভার মার্কেট ডুই। সো লেটস সি। যেহেতু আমাদের মার্কেট বুলিশ ছিল আর আজকে হচ্ছে আমাদের জাস্ট একটা রিট্রেসমেন্ট নিয়েছে, দেন আমরা কনফার্ম থাকতে পারি যদি এটার এক্সাকশন লাস্ট পর্যন্ত আসতো, তাহলে মানে লাস্ট পর্যন্ত ছিল, এখান থেকে আমাদের কি হবে, রিট্রেসমেন্টের উপরে যেত, তাহলে আমাদের বায়াস কি ক্লিয়ার হলো, বুলিশ, ঠিক আছে। দেন আমরা এখানে শিফট হবো হচ্ছে 50 মিনিট টাইম ফ্রেমে। দেন 50 মিনিট টাইম ফ্রেমে আমরা একটা কি করব, একটা হাই মার্ক করবো, একটা লো মার্ক করবো, ঠিক আছে। যদিও বা আজকে আমাদের কোনো লো মার্ক ছিল না, বাট আমাদের প্রিভিয়াস ডের একদম ক্লোজ হওয়ার আগে আমাদের একটা লো ছিল, ঠিক আছে। মার্কেট ওই লোয়ের লিকুইডিটি সুইপ করে উপরে রাম দিছে, ঠিক আছে। সো ওকে, আমি এখন এগুলো সব রিমুভ করে দিই। লুক এট দিস। আমাদের এখানে যাব বি, ওকে। দেন 50 মিনিট টাইম ফ্রেম আমরা ফার্স্ট অফ অল আমরা কি করব, আমাদের একটা লো মার্ক করব। দিস ইজ আওয়ার লো, ইয়েস, দিস ইজ আওয়ার লো, অ্যান্ড দিস ইজ আওয়ার হাই, ইয়েস, দিস ইজ আওয়ার হাই, ওকে। এগুলো তো আমি লাইভ ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে। এটা আমি কিভাবে ট্রেড নিয়েছিলাম এটা আমি প্রত্যেকদিন লাইভে আমি এটা বলি। মার্কেট লিকুইডিটি সুইপ হওয়ার থেকে আমি এন্ট্রি মডেলের জন্য আমি ওয়েট করি, ঠিক আছে। সো এটা আমি সব লাইভে এটা আমি দেখাই দিই। মেবি আমি এটা অ্যাটাচ করতেও পারি, নাও করতে পারি, যদি আপনাদের দেখার বিষয় তাহলে আবার টিকটক বা ইনস্টাগ্রামে যে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। সো আমি 50 মিনিট টাইম ফ্রেমে একটা লো আর একটা হাই মার্ক করার পর আমি কি কোথায় যাব, আমি যাব হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে, ঠিক আছে। দেন 1 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখবো হচ্ছে আমাদের লিকুইডিটি সুইপ, অ্যান্ড হচ্ছে আমাদের বাস যেহেতু বুলিশ, আমরা বুলিশ এন্ট্রি করবো। দেন আমাদের তাহলে কি লাগবে, বুলিশ ফেল লাগবে আর সেলারদের লিকুইডিটি লাগবে, ঠিক আছে। সো এটা আমাদের কি ছিল, হাই ছিল, আর এটা আমাদের কি ছিল, লো ছিল, ওকে। আমরা যেহেতু বাই এন্ট্রি নিব, সো দ্যাটস ওয়াই আমরা এখানে কি করতে পারি, লিকুইডিটি ফার্স্ট সবার প্রথম আমরা কি ফাইন্ড আউট করবো, আপনাদের জন্য আপনারা এরকম করবেন, সেটা হচ্ছে লিকুইডিটি, ঠিক আছে। সো এখানে কি আমাদের লিকুইডিটি আছে, অবশ্যই এখানে লিকুইডিটি আছে, অবশ্যই এখানে একটা সাপোর্ট আছে, এখানে লিকুইডিটি আছে, অবশ্যই এই জায়গাতে লিকুইডিটি আছে, অবশ্যই। দেন এটা আমাদের একটা কি ট্রেন্ড লাইন, এখানেও কি লিকুইডিটি আছে, হ্যাঁ অবশ্যই লিকুইডিটি আছে। তাহলে আমরা এখন কি করতে পারি, যেহেতু লিকুইডিটি আমরা ফাইন্ড আউট করলাম, দেন আমরা কি করব, আইসিটি 2022 এন্ট্রি মডেল যেটা আছে সেটার উপর আমরা কি করতে পারি, এন্ট্রি নিতে পারি। সো আমাদের ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। দেন হিয়ার উই গো,
ক্যান দিস ইজ আওয়ার ব্রেক অফ স্ট্রাকচার, হ্যাঁ অবশ্যই এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। প্লাস আমাদের কি ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। ওকে, আমি যদি এখানে মার্ক করি ফেয়ার ভ্যালু গ্যাপ, ওকে ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের এখানে আছে, হ্যাঁ অবশ্যই আছে। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপকে কি ক্যান্ডেলগুলো কি রেসপেক্ট দিয়েছে, হ্যাঁ অবশ্যই দিয়েছে। নেক্সট ক্যান্ডেল আমরা জাস্ট কনফার্মেশনের জন্য আমরা ইউজ করতে পারি, দরকার নাই, আমরা চাইলে আগে এন্ট্রি করতে পারি, আমরা চাইলে পরে এন্ট্রি করতে পারি। সো আমার যদিও বা আমার এই ক্যান্ডেলে এন্ট্রি ছিল, লুক এট দিস, আমার এই ক্যান্ডেলে এন্ট্রি ছিল, ঠিক আছে, আমার এই ক্যান্ডেলে এন্ট্রি ছিল, বাট অ্যাকচুয়াল এন্ট্রি হবে কই থেকে, অ্যাকচুয়াল এন্ট্রি হবে হচ্ছে এইখান থেকে, ঠিক আছে। স্টপ লস থাকবে কোথায়, লোয়ের নিচে। কত পিপ, মাত্র, ওকে স্টপ লস থাকবে হচ্ছে লোয়ের নিচে, আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে হাই পর্যন্ত, ঠিক আছে। ওকে লুক এট দিস, এইখান পর্যন্ত আমাদের কি থাকবে, টার্গেট থাকবে। সো মার্কেটে যদি লিকুইডিটি অ্যান্ড বা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা কি এরকম এন্ট্রি নিতে পারি, হ্যাঁ অবশ্যই নিতে পারি, জাস্ট ফর দ্য সিম্পল বিষয়। আর এখানে হচ্ছে একটা পুল ব্যাকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের মার্কেট যখন পুল ব্যাক দেয় আমরা স্টিল হোল্ড করব, কিসের জন্য হোল্ড করব, বিকজ অফ দ্য লিকুইডিটি অ্যান্ড বায়াস, ঠিক আছে। আমি জানি আমাদের বায়াস হচ্ছে বুলিশ, দেন হোয়াই আই অ্যাম এক্সিটিং, ঠিক আছে। এখানে চাইলে আমি একটা জিনিস করতাম, এটা চাইলে আমি একটা জিনিস করতাম, আমার এসএল এখানে ছিল। আগে ফার্স্ট অফ অল আমরা ক্লিয়ার করি যে আমার এটা কত পিপের আমরা পাইছি, ওকে 1:4 আমাদের রিস্ক রেশিও, সেটা হচ্ছে অলমোস্ট 180 পিপের আমাদের টিপি, অ্যান্ড আমাদের এসএল কত, 30 পিপের আমাদের হচ্ছে এসএল, অ্যান্ড 180 পিপের হচ্ছে আমরা টিপি পাইছি, ঠিক আছে। 1:4 রিস্ক রেশিও, ঠিক আছে। সো যেটা বলতে চাচ্ছিলাম পিরামিডিং, ঠিক আছে। মার্কেটে আমি যখন এখানে এন্ট্রি করব, দেন এন্ট্রি করার পরে আমাদের যখন পুল ব্যাক করে আমাদের আবার এসএল জোনে আসে, এসএল জোনে আসার পরে আমি তখন এখানে কি করব, একটা 50% এরিয়া মার্ক করব। কিভাবে মার্ক করব, রেক্টেঙ্গেল নেব, স্টপ লসে জাস্ট এখানে ইয়ে করব, ঠিক আছে। এই দ্বারা আমি এখানে কি দেখলাম, আমার কি এটা 50% নিচে আসে নাই। সো এটা আমি কি করতে পারবো না, পিরামিডিং করতে পারবো না, এটা আমাদের রুলসের ভিতর নাই। হোয়াই আই এম ডুইং ওভার মাই ট্রেড কমপ্লিকেটেড, ডোন্ট ডু দ্যাট, ওকে লিভ ইট। সো যদি আমাদের 50% নিচে আসতো দেন আমরা পিরামিডিং করতে পারতাম, ঠিক আছে। যদি আমাদের ইনগালফিং প্যাটার্ন বা হচ্ছে আমাদের কোনো প্রাইস অ্যাকশন, আইসিটি, এসএমসির যদি কোনো সেট আপ পাইতাম তাহলে আমরা আবার এন্ট্রি করতাম, তাহলে আমাদের কি হতো, ডাবল এন্ট্রি হয়ে যেত। এসএল আমাদের সেম থাকবে বাট টিপি আমাদের ওই একই থাকবে, সব কিছু একই থাকবে, বাট এন্ট্রি আবার ডাবল করে হতো। বাট আমাদের 50% নিচে আসে না, আমরা কি এন্ট্রি করব, বাট স্টিল হোল্ড, ঠিক আছে। আমরা হোল্ড করছি, আমাদের এন্ট্রি ছিল কখন, 8:44, বা আমার এন্ট্রি ছিল হচ্ছে 8:43, ঠিক আছে। আমার আজকে সকালে এন্ট্রি ছিল 8:43, দেন আমাদের ক্লোজ হয়েছে কখন, 11:22, 9টা 10টা 11টা, অলমোস্ট 3 ঘন্টা। আমাদের 3 ঘন্টার ভিতরে আমরা কি করছি, ট্রেড এক্সিকিউশন করে প্লাস আমরা বের হয়ে আসছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আর্লি এন্ট্রি ছিল, ঠিক আছে। আর যদি আমি 12টার পরে ফাইন্ড আউট করতাম এন্ট্রি, ঠিক আছে, তাহলে আমাদের একটা কি লাগতো, ভ্যালিড হায়ার হাই অ্যান্ড হায়ার লো লাগতো, ঠিক আছে, বা হচ্ছে লোয়ার হাই লোয়ার লো লাগতো, বা একটা হাই একটা লো লাগতো 50 মিনিট টাইম ফ্রেমে। সো যদিও বা মার্কেট আজকে হচ্ছে, যদি আমি দেখি 50 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা এটা পাই তাহলে আমরা এন্ট্রি নিতে পারি, আদারওয়াইজ আমার লিপ্ত, ঠিক আছে। এটা আমাদের লো অ্যান্ড এটা আমাদের হাই, ঠিক আছে। ওকে, এখানে যদি আমি হাই মার্ক করি দেন আমরা যদি 1 মিনিট টাইম ফ্রেমে শিফট পাই, সো এখানে কি এইদার আমরা এখানে কি দেখতে পারি, যেহেতু আমরা সেল নেব তাহলে আমাদের বায়ারদের লিকুইডিটি লাগবে, ঠিক আছে না। এইদার এটা কি আমাদের বায়ারদের লিকুইডিটি, অফকোর্স বায়ারদের লিকুইডিটি, দেন এটা আমাদের কি একটা রেজিস্ট্যান্স লাইন আছে, ব্রেক হয়েছে, ঠিক আছে, বায়ারদেরকে এন্ট্রি করেছে, অফকোর্স দে আর হ্যাভ অ্যান লিকুইডিটি, ওকে।
সো আমরা কি করতে পারি, আমরা এখন তাহলে লিকুইডিটি সুইপের জন্য ওয়েট করতে পারি। ছোট্ট একটা লিকুইডিটি সুইপ হয়েছে, বাট এখানে আমাদের কোনো এন্ট্রি মডেলে আসে নাই। দেন মার্কেট আবার গেছে, ব্রেক করছে, দেন মার্কেট আবার ঢুকছে। এটা ট্র্যাপ, ঠিক আছে, ট্র্যাপ হয়েছে। ওয়েট, আমি 9 EM এটা ক্লোজ করে দিই। ওকে, মার্কেট আমাদের এটা কি করলো, ট্র্যাপ করে দিছে। দেন আমরা এখানে কি করব, ICD 2022 এন্ট্রি মডেল যেটা আছে সেটা আমরা ফাইন্ড আউট করবো। ঠিক আছে, আমাদের এখন ব্রেক অফ স্ট্রাকচার লাগবে, দেন আমাদের একটা FVG লাগবে। ঠিক আছে, যদি রেসপেক্ট দেয় দেন আমরা এন্ট্রি নিব, আদারওয়াইজ আমরা এন্ট্রি নিতে পারবো না। ঠিক আছে, সো আমাদের ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে FVG, অফকোর্স FVG আছে একটা। ঠিক আছে, এই যে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের ভিতরে একটা FVG আছে, ছোট্ট একটা FVG। ঠিক আছে, এটা ছোট্ট মাইনর FVG। ঠিক আছে, যেটা চোখে পড়ার মতোই না। ঠিক আছে, আমি যদি দেখি এখানে ছোট্ট একটা FVG আছে। সো এখানে আমার কনফার্মেশন যদি এটা ক্রিটিক্যাল মোমেন্ট, বাট আমি এটা রিকমেন্ড করবো না ট্রেড নেওয়ার জন্য। ঠিক আছে, বিকজ এটা আমাদের ক্রিটিক্যাল, এটা একটা খুব যে একটা ভ্যালিড সেট আপ তার ভিতর পড়তেছে না। আমাদের ফার্স্ট FVG কোনটা ছিল, এটা আমাদের লো ছিল, ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, এই FVG থেকে মার্কেট আমাদের কি হওয়ার কথা ছিল, রেসপেক্ট নিয়ে বের হয়ে আসার কথা ছিল, বাট মার্কেট এই পর্যন্ত আসেই নাই। ঠিক আছে, দেন আমরা কি করব, ওয়েট করব। যদি চাই আমরা এখানে এন্ট্রি করতে পারি, ইনগালফিং ক্যান্ডেলের পরে আমরা এন্ট্রি করতে পারি, বাট এটা আমাদের সেট আপের ভিতর পড়তেছে না। হোয়াই আই অ্যাম এন্টারিং হিয়ার। দেন আমরা আরেকটা ব্রেক অফ স্ট্রাকচারের জন্য ওয়েট করবো, আরেকটা মার্কেট স্ট্রাকচারের জন্য ওয়েট করব। এই দ্বারা এটা কি আমাদের একটা স্ট্রাকচার, আমি যদি এখানে দেখাই, এটা কি আমাদের একটা স্ট্রাকচার, হ্যাঁ ব্রেক করছে। দেন আমাদের কি একটা FVG আছে, হ্যাঁ আছে। মার্কেট কি এই FVG কে রেসপেক্ট দিয়েছে, আমাদের কি প্রিভিয়াস যেই এটা ছিল, কারেন্ট যে এটা আছে, এটা কি মার্কেট আমাদের কি রেসপেক্ট দিয়েছে, হ্যাঁ অবশ্যই দিয়েছে। দেন চাইলে আমরা কি করতে পারি, এখানে এদের এন্ট্রি করতে পারি, অবশ্যই করতে পারি। আমাদের SL থাকবে হচ্ছে এই জোনের উপরে। ঠিক আছে, সো আমরা এখানে চাইলে সেল করতে পারতাম, আমাদের এটা এখানে থাকবে। দেন আমাদের টার্গেট থাকবে হচ্ছে লো পর্যন্ত। ওকে, এই পর্যন্ত, বা এটা আমাদের একটা এই পর্যন্ত। ঠিক আছে, এটা লং টাইম আমাদের কি করা লাগবে, হোল্ড করা লাগবে। বাট বেস অন দা আমাদের যেহেতু বায়াস বুলিশে, আমরা তার অপোজিট ট্রেড নিচ্ছি। দ্যাটস ফর দ্য সিম্পল, যদি রাখার চেষ্টা করি তাহলে আমরা 1:2 রিস্ক অর রেশিও আমরা কি করতে পারি, রাখতে পারি। লুক অ্যাট দিস, আমাদের 1:2 রিস্ক অর রেশিও আমাদের ফার্স্ট অফ অল কি হয়েছে, হিট হয়েছে। সো এটা করার জন্য আমাদের কি লাগবে, লং সময়ের জন্য পেশেন্স লাগবে। ঠিক আছে, আর 1:2 রিস্ক অর রেশিও, ট্রেড নাও, ট্রেড এক্সিট করো, বের হাসো, খতম। জাস্ট ফর দ্য সিম্পল রাখো বিষয়গুলো। লার্নিং অবস্থায়, প্রথম অবস্থায়, নিউ অবস্থায় আমাদের জাস্ট শিখার উপর ফোকাস করা উচিত, অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজের উপর আমাদের কি করা উচিত, ফোকাস করা উচিত। সো দ্যাটস ফর দ্য টুডে, দ্যাটস ইট, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।